হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের কাকলি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো মিষ্টু। গুড মর্নিং। হ্যাঁ, তো মিষ্টুর দেখো ব্রাশ করা হয়ে গেছে। মর্নিং ফ্রেন্ড। মিষ্টুর দেখো ব্রাশ করা হয়ে গেছে, ড্যান্স করছে। আজ সানডে, আর আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। সে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে তো সবকিছু শেয়ার করব। তোমাদের দাদা ভাইকে দেখো। গুড মর্নিং ফ্রেন্ড। তো অবিক ঘুমাচ্ছে, আর আমি এখানে দেখো অবিকের দুটো বাকেট নিয়ে বসে পড়েছি। মানে এর ভিতরটা একটু খালি করব, খালি করে যেটা যেটা লাগবে নেব, তো সেটাই রাখবো। আর যেটা লাগবে না সেটা এই বাকেটে রেখে দেব। মানে বুঝতেই পারছো কোথাও যাব। আর অবিকের জন্য আজ খিচুড়ি বানাচ্ছি, তো প্রেসার কুকারে ওই দেখো বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, থেকে দেখা যাচ্ছে নয়তো। আর বাবা, ঘুম থেকে উঠে জলও খেতে পারিনি, একটু জল খাইনি, ব্রাশ করে এখানে বসে গেছি। তো তাড়াতাড়ি অবিকের এই প্যান্ট কোনটা কোনটা নিতে হবে, কোনটা কোনটা নিতে হবে না, সেগুলো একটু বাছাই করে এদিক ওদিক করে রাখি। ওরে হ্যাঁ, এখানে তো দেখো, একবার চেষ্টা করো, দেখো তো। দেখো মানে খুঁজতে খুঁজতে আমার জামা কাপড় পুরো দেখো, দেখো মানে যা গুছিয়ে রেখেছিলাম সব ফেলছে। এরকমই হয়। আরে আমার ছায়া পড়েছে পাপা। তো এই দেখো মিষ্টুর জন্য এখন এখান থেকে ড্রেস নেবো। তো আলমারির অবস্থাটা দেখো, জামা কাপড় একেবারে গোছানো নেই, গোছগাছ করা নেই। একদিন করব। দেখি দেখি সরো, দেখি মিষ্টুর জন্য কি নেব, কি ড্রেস। সরো, এই ড্রেসটা পরে মিষ্টুকে কেমন লাগে, মানে পিকনিকের লুক। তো কেমন লাগে এটা পরে। এই দেখো মিষ্টুর ফাইনাল লুক, ফাইনাল মেকআপ লুক। হ্যাঁ, আরে বাবা দেখো। আর ক্যাপটা পরলে কেমন লাগে, ক্যাপ নয় হ্যাট পরলে কেমন লাগে দেখাও। এটা দেখো বন্ধুরা, তোমরা দেখো মিষ্টুকে, একদম লাগছে না পিকনিক পিকনিক। আমরা তো যাবো তো নালার পাড়েই, তো তবুও দেখো। তো সাথে পড়বে শু, দুটো শু নিয়ে যাবে। একটা মানে ওই নালাতেই আর কি, খালি পায়ে হাঁটতে হবে না, শু পরে হাঁটবে, ওটা ভিজে গেলেও ক্ষতি নেই। আর একটা এমনি ভালোটা নিয়ে যাব না মিষ্টু। তো বন্ধুদের কিছু বলো যে আসো তোমরাও পিকনিকে, আসো তোমরা পিকনিকে। ওই দেখো মিষ্টুর চশমার ভিতরে আমাকে দেখা যাচ্ছে। বন্ধুরা এই দেখো আমিও রেডি হয়ে গেছি পিকনিকের। আমার মেকআপ লুক এটাই। তো লিপস্টিকটা আমি ম্যাট লিপস্টিক লাগিয়েছি, একদমও ম্যাট না, দেখো একটু ক্রিম ক্রিম আছে, একটু ক্রিমি ক্রিমি, ভালোই, উঠবে না, ওয়াটারপ্রুফ। আর দেখো মানে এরকমও না যে একদমই উঠবে না, উঠবে। তো মেকআপের যে ওয়াটারটা আছে সেটা দিয়ে মানে উঠাতে হবে। আর দেখো, আচ্ছা আমি সিঁদুরটা একটু ভালো করে নিয়ে নিই। সিঁদুর সিঁদুর সিঁদুর, আচ্ছা সিঁদুরটা আমি একটু সিঁদুরটা লাগিয়ে নিই ভালো করে। এই যে, আর তোমাদের দাদা মিষ্টি অবিক সবাই কারে গেছে, বসে আছে। তো ওরাও রেডি হয়ে গেছে, ওরা বসে গেছে, কারে স্টার্ট দিয়ে দিচ্ছে। তাহলে আমি এটা একটু লাগিয়ে নিই, তারপর আমিও যাচ্ছি। ওকে টাটা। বন্ধুরা এই দেখো আমরা সবাই গাড়িতে বসে গেছি। অবিক দেখো বাবা বাইরে দেখছে, বাইরেটা। কারে বসলে আর অনেক ভালো লাগে, মানে গাড়িতে বসলে আর ওর কিছুই লাগবে না। মিষ্টুকে দেখো, মিষ্টুর পাপাকে দেখো, তোমাদের দেখো কার চালাচ্ছে। আর মিষ্টু দেখো একদম পিকনিক লুকে সুন্দর বসে আছে। ওকে দেখে মনেই হচ্ছে যে পিকনিকে যাচ্ছি আমরা। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো করবো। অ্যাকচুয়ালি আমাদের একটা দাদা নিয়ে যাচ্ছে, সেই দাদাটা আগে প্ল্যান করেছিল। আজকে সানডে, তো দাদাই মানে প্ল্যান করেছিল, একটা দাদাই প্ল্যান করেছিল পিকনিকে। টাটা, দেখো টাটা করছে। তো তারপর আমাদের নামও লিস্টে লিখে দিয়েছে। তো এখন আমরাও যাচ্ছি। কাল দাদা এসেছিল রাত্রে বলতে যে কখন যেতে হবে, তো বলেছিল 7:30টার সময় যেতে হবে, 7:30 দিয়ে 8টা। তো এখন তো বাজে 9টা, 9:30, 10টা বাজে, 10:30 বাজে, 10:30। কতটা লেট হয়ে গেছে তো ভাবো। মানে এই যে বাচ্চাদের খাইয়ে দাইয়ে রেডি করাতে করাতে আমরাও একটু খেলাম, তো লেট হয়ে গেছে পুরো। আমার তো মনে হচ্ছে দাদা ওরা বেরিয়েও পড়েছে, মনে হয় আধা রাস্তায় চলে গেছে।
তো বেশি দূর না যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো তোমরা থাকো, দেখতে থাকো আমার ভিডিওটি। আর এখনই তাড়াতাড়ি একটা লাইক করে দাও, কারণ আজ অনেক মজা হতে চলেছে। সঙ্গে আরো তোমরা অনেক ভালো ভালো অনেক চেনা কি বলবো চেনা মানুষদের দেখতে পাবে। আর দেখো কত দূর আমি পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় দেখা যাচ্ছে? হ্যাঁ, কত দূরে পাহাড়, কত দূরে জঙ্গল। তো আজকে আমাকে অভিককে দেখো, অভিক আজ টুকুন লাগিয়েছে, টুকুন পড়েছে। হাই করে দাও, হাই করে দাও। হ্যালো বন্ধুরা, বলো হ্যালো। তো দেখো টুকুন পড়েছে। অভিককে কেমন লাগছে? আর তোমাদের দাদাকে কেমন লাগছে? ক্যাপ পরেছে। আর মিষ্টুকে কেমন লাগছে? আর তোমাদের দিদি ভাইকে কেমন লাগছে বলো, কমেন্টে জানিয়ে দাও। এক্ষুনি কমেন্ট করো। তা আমি আর থাকতে পারছি না, এক্ষুনি পড়তে চাই তোমাদের কমেন্ট। তো কি লিখছো তাড়াতাড়ি লেখো। এখন তোমাদের দাদা যাবে একটু পেট্রোল ভরতে কারে, তো তার জন্য আমরা পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। তারপর তোমাদের সঙ্গে আরো অনেক কথা হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন এই জন্য টাটা, একটু পরে আবার দেখা করছি। টাটা, বাই বাই। বন্ধুরা আমাদের গাড়িটাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে কমপ্লিট। এখন ওর পেট ভর্তি, মানে এখন আমাদের নিয়ে যেতে পারবে। কি বলো? ওর পেট ভরে গেছে। তো মোটামুটি সবার পরিচয় হয়েই গেছে তোমাদের সঙ্গে, মানে তোমাদের দেখলেই আর কি হাই হাই মানে হাই টাটা কিছু একটা করবে সবাই, সে কথা বলুক আর না বলুক। অভিক পর্যন্ত করে না? অভিক আজ আমিও করি। তুমিও করো। বাই বাই। মিষ্টিকে তো আজকে ভালো লাগছে, একদম গুড লাগছে। তো আসলে মনে হচ্ছে যে একদম বিউটিফুল লাগছে বাবাকে। তো কার জন্য লাগছে? মাম্মি, বাবা, মাম্মি না সাজিয়ে দিলে তো হতো না, না বাবা? আমার ছোট মাম্মি, ও ছোট বাবা। ছোট বাবা কই আমার? ছোট বাবা হিরো। ছোট বাবা হিরো হয়েছে। হিরো। কোথাও বেরো করতে গেলে আমি তখন যদি বলি একটু টুকুন লাগাতো বাবা, একটু টুকুন লাগিয়ে দিই, তুমি মানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। জানি সাজুগুজু হচ্ছে, তাই আর কোনো কিছু করা যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, চলো এখন দেখি যাওয়া যাক দাদাদের ওখানে, দাদাদের বাড়ির সামনে। তো হয়তো ওরা বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়লে আমরাও বেরিয়ে পড়বো ওখান থেকে ডাইরেক্ট। এই দেখো এই মাঠে, আমাদের এই স্কুলের মাঠে, এখানে এটা কি বলে স্টেডিয়ামে দেখো খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। তো কত লোক, কত মানুষের ভিড়। তো আজ তো আমরা যদি না যেতাম পিকনিকে তাহলে এখানেই আসতাম তোমাদের দেখাতে। এই তো দেখো খেলা চলছে, কত মানুষ আছে দেখো। স্টেডিয়ামে আরো আছে, তো এরপরে আরো হবে। এই যে আজ সানডে, তো আজ কি একদিনই খেলা হবে না? শোনো বাবা, না খেলা ফুটবল চলে। আচ্ছা। তো বন্ধুরা দেখেছো আমাদের স্টেডিয়ামেও খেলা চলে, খেলা হয় ক্রিকেট খেলা। তোমাদের এখান থেকেও দেখাবো, মানে আমরা ওই রোডটা থেকে এসেছি, ওই সাইডে রোড থেকে এসেছি। দেখো মাঠে খেলা হচ্ছে, ফ্ল্যাগ দেখো, এগুলোকে তো ফ্ল্যাগই বলে না, কালারের। এগুলো সেই পাপা দেখো। তো এই দেখো আমরা চলে এসেছি। তো তোমাদের দাদা ওই ঘরটায় গেছে, ওটা হচ্ছে আমার একটা ননদের বাবার বাড়ি, মানে কি বলবো আমার হবে মাসি, আচ্ছা মাসি শাশুড়ি আর কি, তাদের বাড়ি এখানেই, মানে পিকনিক আর সামনে একটু সামনে গেলেই আমরা ওখানে যাব পিকনিক করতে। তো জানি না, হয়তো দাদা ওরা মনে করতে পারে যে আমরা পিকনিকে হয়তো যাবো না, কারণ অলরেডি 11টা বেজে গেছে, 11:30, অনেক লেট হয়ে গেছে বন্ধুরা, জানি না কি হবে। আর ও গেছে একটু ওই কুকারটা রাখতে, ওই অবিকের যে খিচুড়িটা এনেছিলাম কুকারে, তো কুকার শুদ্ধই নিয়ে এসেছি। আর একটা দুধের বোতল, মানে দুধ নিয়ে এসেছি, গরুর দুধ, তো সেটাও আর কি নিয়ে গেছে। তো মাসিমাকে, মানে মাসিমার ঘরে রেখে যাচ্ছে, রেখে আমরা সামনে যাব দেখি পিকনিকের জায়গায়। খাওয়ানোর টাইমে আবার এখানে আসতে হবে, অবিককে খাওয়াবো দাওয়াবো, তারপর স্নান করাবো। ওখানে নাকি জল অনেক ঠান্ডা। তো দেখি বন্ধুরা তোমরাও চলো আমার সঙ্গে, তোমরাও দেখতে পারবে, বুঝতে পারবে না ঠান্ডা নাকি, আমরা বললেই বুঝতে পারবে। তো এই দেখো এই যে মাসিমা বৌদি দিদা সবাই বসে আছে। এখন আমরা যাব মা ডিগলিপুরের বান্ধবীর বাড়ি, সেখান থেকে মা ডিগলিপুরের বান্ধবীকে হায়ার করতে হবে, থেকে উঠিয়ে নিয়ে তারপর আমরা কেক নিয়ে যাব। দিদি আসতেছি তোমাকে নিতে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থাকো। আমি না ফোন করে বলেছি জানো তো মাসি। হ্যাঁ যে আমরা আসছি, তুমি রেডি হও। তো ভালো হয়েছে, আগে থেকে
রেডি হয়ে থাকলে তাহলে লেট হবে না, না তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মাসিমা একদম টিপটাপ করে নিয়ে এসেছে। এই দেখো বন্ধুরা তোমাদের দাদা এই দেখো কি এনেছে, জুস, ফ্রুটি, এই দেখো এসব নিয়ে যাবো আমরা, এই যে অভিকের জন্য এগুলো আমরা সবাই খেতে খেতে যাবো। এই দেখো মাসিকে নিয়ে এসেছে, এই যে আমরা সবাই বসে গেছি, আমার দিদিও এসে গেছে আর আমার দুমা তো আমার সঙ্গে আছে, আমি তো একটা মায়ের কোলেই বসে গেছি। হ্যাঁ তুমি তো ছোট্ট এখন, কত সুন্দর তুমি এখন বাচ্চা মেয়ে সুন্দর লাগছে দেখো, মার কোলে বসে আছে। ঠিক আছে স্কিপ করো, তাও দেখো। এই দেখো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের দোকান সুজাতা, মানে ও এই দেখো ফুডিজ বেক, তো এখান থেকেই আমি সবসময় কেক টেক নিই আর কি, অর্ডার দিয়ে এখান থেকে করেছিলাম। আর তো বন্ধুরা আমার যখন 1000 সাবস্ক্রাইবার পুরো হয়ে গিয়েছিল তখন আমি এখান থেকে সব থেকে আমি আমার কেকটা অর্ডার করেছিলাম, আমার ফ্রেন্ড আমাকে বানিয়ে দিয়েছিল। তো তোমাদের সঙ্গে একটু মিট করিয়ে দিই, মিট না করিয়ে তো মানে করালে তো হয় না, চলো একটু দেখাই। খেতে খেতে পুরো লাগিয়ে নিয়েছে ডোনাট এটা। এই যে আমার ক্যামেরা একটু হাই করে দাও। হাই, আসুন আমাদের বেকারিতে। হ্যাঁ আমি তো দেখি, ব্লগ দেখতে থাকুন। আরে এই যে আমার ফ্রেন্ড সুজাতা, তোমাদের আমি বলেছিলাম অনেকবার বলেছি জানো, মানে যখন আমি কেকটা বানিয়েছি মানে অর্ডার দিয়েছিলাম তখনও বলেছিলাম আমার একটা ফ্রেন্ড আছে সেই আমার কেকটা বানিয়ে দিয়ে আর দিয়েছে, তো তোমাদের তো সবার অনেক ভালো লেগেছিলো। আর এই দেখো এগুলো হচ্ছে পিৎজা, তোমরা তো জানোই। এই দেখো এই যে কি বলে এটা, এক্সট্রা স্প্রেস রো, এটা দিয়েছি, এখন হবে পার্টি। হ্যাঁ পার্টি করতে হবে। এই দেখো এই যে মাসিমা পুরো রেডি রয়েছে, কেকও নেওয়া হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সেটা একদম পিকনিকের জায়গায় গিয়ে দেখাতে হবে, দেখাবো, শেয়ার করবো। তারপর মাসিমা দেখো এই যে এটার নাম যেন কি বলে গেছে আমার, চিত্রকূট না কিছু একটা আর কি, তো এটা দিয়েছিল, খেয়েছিলাম একটু আগে, এই যে এটা। তো বন্ধুরা ঠিক আছে, আর দেখা হচ্ছে। বাবা আমি একেবারে ঘেমে গেছি। এই দেখো নিয়ে যাচ্ছে আর আমি এখন বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা অনেক দিন বাদে সৌভাগ্য বেলা, মানে কত মানে বলে না মানুষের কত বড় সৌভাগ্য হলে এরকম একটা কাজ করতে পারে, মানে এখন আজ প্রথমবার আমাদের গাড়িতে করে মা ডিগলিপুরের বান্ধবী, তার আদরের মা, তারপর তার নিজের মা, সবাইকে নিয়ে আর কি আমরা একসঙ্গে যাচ্ছি। এই দেখো এই কারে করে, ছোট্ট গাড়ি করে, তোমাদের দাদা তো ভিতরে বসে আছে, কষ্ট হয়ে গেছে, তো আমার হাতে এখনো ডোনাটটা রয়েছে, তখন গাড়ির ভিতরে ঢুকবো, তারপর বসে বসে খাবো, হাতেও লেগে গেছে বন্ধুরা, তো তোমাদের সঙ্গেও তোমাদের জন্য রেখে দিয়েছি। এই দেখো এই যে মাসিমা ওরা, আমরাও চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা প্রায় এসে গেছি পিকনিকের কাছাকাছি। এই যে দেখো সবাই বাইক রেখেছে, এই যে এসে গেছি, এই ট্রাকটা এই পেছনে দেখো বাবা ভরা। এই দেখো বন্ধুরা আমরা পিকনিক স্পটে চলে এসেছি, তো মাসিমারও সবাই সামনে চলে গেছে, এখানেই হচ্ছে পিকনিকটা, দেখা যাচ্ছে না হয়তো, আর দেখো কত বাইক কত গাড়ি দেখো ভরা, আজ মানে আমরা সেখানেই তাদের সঙ্গে সামিল হয়েছি। এই দেখো কত মানুষ আছে আজ পিকনিকে, ভরপুর ভরা, তো দেখো মানে খুশির দিন। এই দেখো এই যে মিষ্টি, বাড়ি কোথায়? ডান্স করছো কি? আরে বাবা ডান্স করা হয়ে গেছে, আমরা লেট হয়ে গেছে আমাদের আসতে।
সারপ্রাইজিংলি, মানে সেরকমই বলতে গেলে। আমরা জানতাম না যে এখানে মাসিমা কেকটা কাটবে, তো এখানে আসার পরে আমরা জানতে পেরেছি তো কেক কাটবে। তারপরে আবার রিটার্ন গেলাম বাজারে, তারপর ওখানে কেকটা আনা হলো। এই দেখো তোমাদের দাদাই 2-3 বার ড্রাইভ করেছে। তো বন্ধুরা কেক কাটা হয়ে গেছে, এখন আমি এখানে চলে এসেছি। অবিককে একটু খাওয়াতে হবে, তো সে আমার সেই মাসি বাড়ি যাচ্ছে এখান থেকে ধারে। তো বন্ধুরা আমি না সত্যি আমি এখানে খালি জল নিতে এসেছিলাম, তোমাদের দাদার কাছ থেকে ভেবেছিলাম জলের বোতলটা নিয়ে যাবো, আবার ওখানে যাবো একটু মানে তোমাদের নালা দেখাবো। তো তোমাদের দাদা বললো ঠিক আছে অবিককে তো খাওয়াতে যাবো, তো তুমিও চলো একটু অবিককে খাইয়ে আসি, তারপর আমরা সবাই মিলে নালাটা দেখাবো। আর তাই মাসিমাকে একটু বলতে গেছে তোমাদের দাদা। ওই দেখো তুমি যেও না, পাপাও যাবে, আমরা ভাইকে একটু খাওয়াতে যাবো না, খাবার খাওয়াবো। দেখো মিষ্টু পুরো এক্সাইটেড, মানে ওখানেই থাকবে। তো এত ভিড় ছিল ওখানে, তোমরা দেখেছো এত লোকজন, যে ভালো করে কেকটা কাটা তোমাদের দেখাতে পারিনি। তো কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। আমরা তো সারপ্রাইজ হয়ে গেছি যে মাসিমা আজই কেক কাটবে, তো ভালোই হয়েছে, ভালো লেগেছে। দেখো তোমাদের বলেছিলাম না মাসিমাদের বাড়ি আসবো, তো এই যে মাসিমাদের বাড়ি চলে এসেছি। এই দেখো এখন এত রোদ, একদম সূর্য কপালের উপরে, মাথার উপরে। দেখি বাবা নামো। এই যে দেখো আমার মাসিমা বাড়ি, এই যে মেশো, এই দেখো অবিকের সঙ্গে কি করছে বাবা। দেখো তো আমরা এখনো দিদি বাড়ি আছি। দেখো মিষ্টু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এটা পরে স্নান করবে। তো বন্ধুরা আমি তো সে আগেরটাই পরা, এটা পরে আমি এখন স্নান করে নেবো। আমি একটা ড্রেস এনেছি, ওটা পরবো। আর অবিকে খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানোর পর তারপর আমরা যাচ্ছি সামনে একটা নালা আছে, সেই নালাটা নাকি একদম পরিষ্কার জল। আর ওই যে জায়গাটায় পিকনিক হচ্ছে সেখানে জলটা মানে নোংরা আর কি, অনেক ঠান্ডা আর মানে ভালো নেই আর কি, যার কারণে মাসিমা ওরা বললো যে এখানে স্নান কর। তো দেখো রোদ, এই যে সামনে দেখো দিদি যাচ্ছে, দিদি নিয়ে যাচ্ছে। তো দেখো আমরা স্নান করতে চলে এসেছি। ওই দেখো তোমাদের দাদা মিষ্টু ভয় পাচ্ছে, মিষ্টু চেঁচামেচি করছে, ভয় পাচ্ছে। তো দিদিও আছে, এখন চলো এখন আমিও নামবো। মিষ্টু তোর পাপার কোলে চড়ে বসেছে, চলো এখন আমিও নেমে পড়ি এখানে। আরে বাবারে দেখো বন্ধুরা জলটা নাকি অনেক ঠান্ডা, দেখো মাছও আছে, তোমরা জানি না দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না। এখন যদি আমি ক্যামেরাটা নিয়ে জলে নামি তো আমার ক্যামেরা শুদ্ধ জলে ভিজে যাবে। একটু নামি, ওদের চপ্পল পরে নামো নাকি? এই জায়গা তো খাবে। এই দেখো ঠান্ডা আছে দিদি সত্যি, ওরে বাবারে এত ঠান্ডা, ঠান্ডা রে বন্ধুরা। এই দেখো আমি জলে নেমে গেছি, ঠান্ডা জল, মাথার উপরে রোদ আর ঠান্ডা জল, কি বলবো। এখানে এসে আমি ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ ভাবছিলাম যে এত গরম লেগেছে, হ্যাঁ নালায় এক ডুব দেবো, এক ঝাঁপ দেবো, এখন আর হচ্ছে না। এই দেখো পেট পর্যন্ত জল। বাই বাই। ওই যে মারা কুল বাক্কা, ওই দেখো কবিকে ভয় পায়, সবাই ভয় পায় জলে। হ্যাঁ দুজনে এই নাকে নাকে জল বসতে হবে। 1 2 3 আমরা ডুব দেব। ও মা জল খাইছে মনে এটা হানা খালি বাবা নিয়ে আয় যা বাবা। ওর একা ছাড়া না, তো ছোট্ট